আমি এখন আছি সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বংশীপুর শাহী জামে মসজিদ এলাকায়। এই মসজিদটি নিয়ে ঐতিহাসিক অনেক কথাই রয়েছে গ্রামবাসীর কাছে। জনশ্রুতি আছে এটা আকবরের শাসনামলে এই মসজিদটি এক রাতেই উঠেছিল বলে এই মসজিদের নাম অনেকেই বলতে চায় টেঙ্গা মসজিদ। এই মসজিদের 6 ফুট দৈর্ঘ্য প্রাচীর রয়েছে। এই মসজিদের সাথে রয়েছে 2টি 9-10 হাত লম্বা কবরস্থান। এই 2টি কবর যে কার এটি সঠিকভাবে না বললেও অনেকে বলতে চায় যে এটি কোনো আলেম উলেমার কিংবা কোনো সৈনিক বা সেনাপতির। এই মসজিদকে ঘিরে এলাকায় অনেক অনেক জনশ্রুতি রয়েছে। এই 5 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি এমনই ভাবে তৈরি যে আগের সেই কাঠামো, যদিও প্রত্নতত্ত্ববিদ যে মন্ত্রণালয়ের অধীনে থাকার কথা ছিল সেটি তারা গ্রহণ না করলেও স্থানীয়ভাবে এই মসজিদটি সংস্কার করা হয়েছে। এই মসজিদটি পরিধি বাড়ানো হয়েছে। আসলে এই মসজিদ কারা নির্মাণ করেছে, কারা তৈরি করেছে এটা কেউ জানে না। এটা এই নকশা এবং এই ডিজাইন এগুলো দেখে একটা আনুমানিক হিসাব করে আমরা বলি, এবং গুরুজনরা বাপদাদারা বলেছে যে এটা মুঘল সম্রাটের সময়ে নির্মাণ। সেই হিসাবে আমরা ওই হিসাবটাই মনে রাখি। আর কবর, এটাও আমরা কেউ জানি না। তবে কবর সম্পর্কে এতটুকু শুনছি যে কবরে বড় বড় জুতা পাওয়া গেছিল, অনেক বড় বড় জুতা, যা আমাদের পায়ে থেকেও অনেক বড়। এই মসজিদ ঐতিহাসিক মসজিদ। এটা বাদশাহ আকবর অথবা বাদশাহ হুমায়ুনের আমলের বা মসজিদ। এখান থেকে 600 থেকে 700 বছর আগে, কিন্তু মসজিদের আগের যে দৃশ্যটা ছিল সেটা এখন বর্তমান নেই। সেটা সংস্কার করার কারণে এখন সে আগের সংস্কার মসজিদ নেই। আমার বয়সে আমি যতদিন এই মসজিদে আসছি সেখান থেকে যে এটা শুনেছি, এবং ওইটা বহু আমাদের পুরাতন মানুষ যারা তাদের কাছে শুনেছি, তারা ওই একই কথা বলে যে ওটা অনেক আগের মসজিদ। মাজার মাজার, অনেক আগের মাজার। এই মসজিদের সাথে মাজার ছিল। এই মসজিদের সাথে রয়েছে লিল্লা বোর্ডিং এখন, এবং এই লিল্লা বোর্ডিংয়ে 5 শতাধিক ছাত্র পড়াশোনা করে থাকে। এর মধ্যে 250 ছাত্রই এই লিল্লা বোর্ডিংয়ের অধীনে বিনা বেতনে থাকে। তারা বিনা বেতনে এখানে থাকে, খায়, পড়াশোনা করে। এই মসজিদকে ঘিরে মানুষের জানার আকাঙ্ক্ষা আজও রয়ে গেছে। সাতক্ষীরার শ্যামনগর বংশীপুর শাহী মসজিদের সামনে থেকেই মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।